হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিপাস আই কেরিয়ার। রেলওয়ে এনটিপিসি এক্সামের জন্য রিজনিং খুব একটি ইম্পর্টেন্ট। তার মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে রিজনিং সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিংয়ের মধ্যে রেলওয়ে এনটিপিসিতে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আসে সেটা হচ্ছে দ্য স্টেটমেন্ট কনক্লুশন। এই স্টেটমেন্টের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন, স্টেটমেন্ট কজ অ্যান্ড এফেক্ট, এবং তাছাড়াও স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনের আরেকটা যেটা আছে উইথ লজিক, যেগুলো হচ্ছে অল সাম। তো আজকের ভিডিওতে আমরা এগুলো নিয়ে ডিসকাস করব, দ্য লজিক্যাল রিজনিং। সবার আগে বলি দ্য স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। আমাদের একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, তার সাথে দুটো কনক্লুশন দেওয়া থাকবে। আমাদের বলতে হবে এই কনক্লুশনটা ট্রু অর ফলস, ইমপ্লিসিট অর এক্সপ্লিসিট। দেখো, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন বলি আর অ্যাজাম্পশন বলি, যাই বলি না কেন, এখানে আমাদের একটা জিনিস সবার আগে মাথায় রাখতে হবে, স্টেটমেন্ট যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা ট্রু মেনে চলতে হবে, সেটাই সঠিক, বাদবাকি আমরা কিচ্ছু চিন্তা করব না। তো স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনে যেটা স্টেটমেন্ট দেওয়া থাকবে সেই স্টেটমেন্টটাকে আমরা ট্রু বলবো, সেই স্টেটমেন্ট যাই হোক সেটাই সত্যি মেনে চলবো, এবং তারপরে ইমিডিয়েট কনক্লুশনে চলে আসবো। যেটা ধরবো না স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনে সেটা হচ্ছে আমাদের কোনো জিকে লাগবে না, আমাদের কোনো অ্যাজাম্পশন ধরতে হবে না, কোনো ইথিক্স কাজ করবে না। যেমন কোশ্চেনে স্টেটমেন্ট দেওয়া আছে রেলওয়ে এক্সামের জন্য স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, এই লজিক্যাল রিজনিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এটা যদি স্টেটমেন্ট দেওয়া থাকে তো এটার থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে রেলওয়ে এনটিপিসিতে স্টেটমেন্ট কনক্লুশন এই লজিক্যাল রিজনিংগুলো আসে। কিন্তু তার মানে আমরা এটা বলতে পারি না যে এই লজিক্যাল রিজনিংগুলো এসএসসি সিজিএলের মতো পরীক্ষাতেও আসে। লজিক্যাল রিজনিংয়ের এই সবকটা পার্ট এখানে টোটাল 5টা, আর এখানের একটা, টোটাল 6টা ভিডিওতে করব। তো আজকে শুরু করতে যাচ্ছি স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। চলো শুরু করি। দেখে নিই প্রথমে একটা এক্সাম্পল স্টেটমেন্ট কনক্লুশনের। স্টেটমেন্ট কি দেওয়া আছে, দ্য ম্যানেজার হিউমিলেটেড সচিন ইন দ্য প্রেজেন্স অফ হিজ কলিগ। ম্যানেজার সচিনকে তার কলিগদের সামনে প্রচণ্ড পরিমাণে তিরস্কার করেছে। হিউমিলেট মিনস তিরস্কার করা। তো এখান থেকে দুটো কনক্লুশন দেওয়া আছে। নাম্বার 1, দ্য ম্যানেজার ডিড নট লাইক সচিন। ওয়েট, ম্যানেজার সচিনকে পছন্দ করে না, এটা স্টেটমেন্টে কোথাও বলা নেই। ম্যানেজার সচিনকে তিরস্কার করেছে, এটার অনেক কারণ হতে পারে। মেবি সে তার প্রপারলি কাজ করছে না, বা অন্য কোনো কারণ হতে পারে, এটাও হতে পারে, বাট আমরা কোনো অ্যাজিউম করতে পারি না, আমরা ডিরেক্টলি বলতে পারি। তো কনক্লুশন 1 হচ্ছে না। কনক্লুশন 2 কি বলেছে, সচিন ওয়াজ নট পপুলার উইথ হিজ কলিগ। সচিন তার কলিগদের সাথে পপুলার ছিল না, এটাও বলেনি। কলিগদের সম্বন্ধে তো কিছু বলেই নেই, জাস্ট কলিগদের সামনে সচিনকে তিরস্কার করা হয়েছে। তো কনক্লুশন 2ও হচ্ছে না। তো দুটোর মধ্যে একটাও যখন হচ্ছে না, তো নাইদার 1 নট 2 ফলোস, অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখে নিই পরের একটা এক্সাম্পল। এক্সাম্পল 2 কি দেওয়া আছে, স্টেটমেন্ট জেট প্ল্যান্ট হ্যাজ থিক লিভস অ্যান্ড ইট রিকোয়ার্স লিটিল ওয়াটার। একটা গাছ যার নাম জেট, তো এই গাছটার পাতাগুলো প্রচণ্ড পরিমাণে মোটা হয় এবং এটা খুব কম পরিমাণে ওয়াটার দরকার পড়ে, এটা আমাদের স্টেটমেন্ট। কনক্লুশন নাম্বার 1 কি দেওয়া আছে, অল প্ল্যান্টস উইথ থিক লিভস রিকোয়ার লিটিল ওয়াটার। সমস্ত প্ল্যান্ট যাদের থিক লিভস আছে তাদের কম পরিমাণে জল লাগে। তো যেটা স্টেটমেন্ট দেওয়া আছে সেটা ভেরি স্পেসিফিক, আই মিন জেট প্ল্যান্ট খুব এতগুলো গাছের মধ্যে একটা গাছ নিয়ে বলা হয়েছে। আর কনক্লুশন 1 সমস্ত গাছ নিয়ে বলেছে যাদের পাতা মোটা। তো যখন কোনো স্পেসিফিক থেকে জেনারেল হয় বা জেনারেল থেকে স্পেসিফিক হয়, তো সেক্ষেত্রে আমাদের কনক্লুশন অ্যাকসেপ্টেবল হয় না। তো আমরা বলতে পারি না সব গাছ যাদের পাতা মোটা তারা জল কম লাগে, এরকম আমরা বলতে পারি না। তো কনক্লুশন 1 হচ্ছে না। অপশন কনক্লুশন 2 কে দেওয়া আছে, জেট প্ল্যান্ট মে বি গ্রোন ইন প্লেসেস ওয়ার ওয়াটার ইজ নট ইন অ্যাবান্ডেন্স। জেট প্ল্যান্ট সেই সমস্ত জায়গায় গ্রো করতে পারে যেখানে জল প্রচুর পরিমাণে নেই। ওয়াটার ইজ নট অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মিনস প্রচুর পরিমাণে। তো জেট প্ল্যান্ট সেই সমস্ত জায়গায় মেবি গ্রো করতে পারে যেখানে জল প্রচুর পরিমাণে নেই, এটা আমরা বলতেই পারি, কারণ স্টেটমেন্টে দেওয়া আছে জেট প্ল্যান্টের পাতা মোটা এবং তাদের কম পরিমাণে জল লাগে। তো জল যখন কম পরিমাণে লাগে, তো যে সমস্ত জায়গায় জল কম সেখানে জেট প্ল্যান্ট গ্রো করতেই পারে, কোনো অসুবিধা নেই। তো কনক্লুশন 2 হয়ে যাচ্ছে, বাট কনক্লুশন 1 হচ্ছে না। তো কনক্লুশন 2 হওয়ার জন্য হয়ে গেল অপশন বি কারেক্ট অ্যান্সার। দেখে নেই এক্সাম্পল 3। তো এক্সাম্পল 3 স্টেটমেন্ট কি দেওয়া আছে, ইউজ স্ক্র্যাপড কালার্স
দে অ্যাড কালার্স টু আওয়ার লাইফ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। একটা অ্যাডভার্টাইজমেন্টে বলা আছে ক্র্যাফট কালারগুলো ইউজ করতে, তো তারা কি করে আমাদের লাইফে কালার দেয়। তো যাই হোক, কনক্লুশন কি দেওয়া আছে, ক্যাচি স্লোগান ডু নট অ্যাট্রাক্ট পিপল। তো এটা আমরা ডেফিনেটলি না বলবো, কারণ ক্যাচি স্লোগান সম্বন্ধে স্টেটমেন্টে কিছু দেওয়া নেই, যেটা দেওয়া নেই সেটা নিয়ে আমাদের কোনো অ্যাজাম্পশন করার দরকারই নেই। তো এটা না হয়ে যাবে পিপল লাইক ডার্ক কালার্স, মানুষ ডার্ক কালার পছন্দ করে, এটাও স্টেটমেন্টে বলা নেই। মানুষ লাইট কালারও পছন্দ করতে পারে, মানুষ কালার নাও পছন্দ করতে পারে। তো যখন কিছু দেওয়া নেই আমরা অ্যাজাম্পশন করতে পারি না। তো কনক্লুশন 1 বা কনক্লুশন 2 কিছুই হচ্ছে না। তো হয়ে গেল নাইদার 1 নট 2 ফলোস বা অপশন ডি। দেখে নিই পরের একটা এক্সাম্পলস। এক্সাম্পল 4 কি দেওয়া আছে, স্টেটমেন্ট মানি প্লেজ আ ভাইটাল রোল ইন পলিটিক্স। পলিটিক্সে টাকা পয়সা খুব একটা ভাইটাল রোল প্লে করে। কনক্লুশন নাম্বার 1, দ্য পোর ক্যান নেভার বিকাম পলিটিশিয়ান। দেখো, এটা খুব একটা কনফিউশনাল, যে যারা গরিব তাদের কাছে জেনারেলি টাকা থাকে না, তো তারা পলিটিশিয়ান হতে পারবে না। এটা কনক্লুশন 1 তোমরা ধরতেও পারো, বাট এটা অ্যাকচুয়ালি হবে না, কারণ পলিটিক্সে টাকার দরকার পড়ে। পলিটিশিয়ানদের জন্য হতে গেলে টাকার দরকার পড়বে এরকম কিছু বলেনি, যে পলিটিশিয়ান হতে গেলেই আমার টাকার দরকার পড়বে, এরকম কিচ্ছু বলার নেই, এরকম ভাবার কোনো কারণ নেই। পলিটিক্সে টাকার দরকার পড়ে, যারা ভোটে দাঁড়ায় তার টাকার দরকার পড়বে, এমন কিন্তু ধরার কোনো ব্যাপারই নেই। সেরকম চিন্তাধারা দরকারই নেই আমাদের। তো 1 নম্বর অপশন হচ্ছে না। অপশন 2, কনক্লুশন 2 কি বলেছে, অল রিচ ম্যান টেক পার্ট ইন পলিটিক্স। যত বড় লোক তারা পলিটিক্সে এন্ট্রি করতে পারবে, এমন কিছু বলে নেই। পলিটিক্সে টাকা লাগে, তার জন্য গরিবরা এন্ট্রি করতে পারবে না বা বড় লোকরা এন্ট্রি করতে পারবে না, এমন কিছু বলেনি। তো কোনো কনক্লুশনই হবে না। তো নাইদার 1 নট 2 ফলোস, আই মিন অপশন ডি। দেখে নিই পরের একটা এক্সাম্পলস। চলে আসি 5 নম্বর একটা এক্সাম্পলস। কি দেওয়া আছে, স্টেটমেন্ট দেওয়া আছে এনি স্টুডেন্টস হু ডাজ নট বিহেভ প্রপারলি while in school brings bad name to himself and also for school। যে কোনো স্টুডেন্ট যাদের বিহেভ ভালো না, যাদের বিহেভিয়ার খুব বাজে, তারা স্কুলে ব্যাড নেম ক্যারি করে এবং স্কুলের জন্য ব্যাড নেম ক্যারি করে, মানে স্কুলের পক্ষেও খারাপ, নিজের জন্যও খারাপ। তো যাই হোক, কনক্লুশন কী দেওয়া আছে, সাচ স্টুডেন্ট শুড বি রিমুভড ফ্রম দ্য স্কুল। এই সমস্ত স্টুডেন্টদের স্কুল থেকে বের করে দেওয়া উচিত। এটা নাই বলবো, কারণ এরকম কিছু দেওয়া নেই। যারা বাজে কাজ করে, যাদের বিহেভিয়ার খারাপ, তাদের বিহেভিয়ার খারাপ সেই হিসাবে সবাই চেনে ভবিষ্যতেও, এবং স্কুলের রেপুটেশনও খারাপ হয়। তার জন্য সেই স্টুডেন্টকে স্কুল থেকে বের করে দিতে হবে, এরকম আমার কোনো অ্যাজাম্পশন বা আর্গুমেন্ট আমরা করলে এই স্টেটমেন্ট কনক্লুশনে চলবে না। এটা আর্গুমেন্টের ক্ষেত্রে ঠিক আছে, মেবি অ্যাজাম্পশনের ক্ষেত্রে ঠিক আছে, বাট নট ইন কনক্লুশন। সো কনক্লুশন 1 হচ্ছে না। কনক্লুশন 2, স্ট্রিক্ট ডিসিপ্লিন ডাজ নট ইমপ্রুভ বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্ট। স্ট্রিক্ট ডিসিপ্লিন যদি স্ট্রিক্ট হয়, তো সেক্ষেত্রেও স্টুডেন্টের বিহেভিয়ারটা ইমপ্রুভ করতে পারবে না। স্টেটমেন্টে ডিসিপ্লিন সম্বন্ধে কিছুই বলেনি, আই মিন স্ট্রিক্ট ডিসিপ্লিন করলে স্টুডেন্ট ইমপ্রুভ করবে বা ইমপ্রুভ করবে না, এগুলো সবই আমাদের অ্যাজাম্পশন, যা বলা আছে তার মধ্যে কিছুই নেই। সো কনক্লুশন 2ও হচ্ছে না। সো নাইদার 1 নট 2 ফলোস, অপশন ডি। এখানে পরের একটা এক্সাম্পলস, স্টেটমেন্ট অনলি গুড সিঙ্গার আর ইনভাইটেড ইন দ্য কনফারেন্স। কনফারেন্সে শুধুমাত্র যারা ভালো ভালো সিঙ্গার তারাই ইনভাইট হয়েছে। নো ওয়ান উইদাউট সুইট ভয়েস ইজ এ গুড সিঙ্গার। যাদের সুইট ভয়েস নেই তারা গুড সিঙ্গার না। চলো ঠিক আছে, কনক্লুশন 1 কি বলেছে, ওয়াল ইনভাইটেড সিঙ্গার্স ইন দ্য কনফারেন্স হ্যাভ এ সুইট ভয়েস। কনফারেন্সে যত ইনভাইটেড সিঙ্গার আছে তারা সবার ভয়েস সুইট। হ্যাঁ, এটা আমরা বলতে পারি, কারণ কনফারেন্সে গুড সিঙ্গার ইনভাইট হয়েছে আর গুড সিঙ্গারদের সুইট ভয়েস, এটা স্টেটমেন্টে দেওয়া আছে। তো কনক্লুশন 1 আমরা বলতেই পারি। তো কনক্লুশন 1 ওকে। কনক্লুশন 2তে চলে আসি, দোজ সিঙ্গার হু ডু নট হ্যাভ সুইট ভয়েস নট ইনভাইটেড ইন দ্য কনফারেন্স। যে সমস্ত সিঙ্গার সুইট ভয়েস নেই তারা কনফারেন্সে ইনভাইট হয়নি, এটা আমরা বলতে পারি। যাদের সুইট ভয়েস নেই তারা তো গুড সিঙ্গার না, আর গুড সিঙ্গারে ইনভাইট হয়েছে। তো কনক্লুশন 2 অলসো ওকে। তো দুটো কনক্লুশনই আমরা অ্যাকসেপ্ট করতে পারি। তো হয়ে গেল বোথ 1 and 2, যেটা হচ্ছে কি অপশন ই। আশা করি বুঝতে পেরেছো। তো দেখে নিই পরের একটা এক্সাম্পলস। স্টেটমেন্ট কি দেওয়া আছে, নো কান্ট্রি ইজ অ্যাবসলিউটলি সেলফ ডিপেন্ডেন্ট দিস ডেজ। বর্তমান সময়ে কোনো কান্ট্রি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে না।
বা হয় না। কনক্লুশন 1 কি দেওয়া আছে, ইট ইজ ইম্পসিবল টু গ্রো অ্যান্ড প্রডিউস ওয়াল দ্যাট এ কান্ট্রি নিডস। একটা কান্ট্রি যা যা দরকার পড়ে সেই সমস্ত জিনিস গ্রো করা বা প্রডিউস করা সেটা সত্যি ইম্পসিবল, এটা আমরা বলতেই পারি, কারণ এমন কোনো কান্ট্রি নেই যারা অ্যাবসোলুটলি সেলফ ডিপেন্ডেন্ট, যেটা স্টেটমেন্টেই দেওয়া আছে। সো কনক্লুশন 1 ইজ ওকে বা ইমপ্লিসিট বলতে পারি। চলে আসি কনক্লুশন 2, কান্ট্রিম্যান ইজ জেনারেলি হ্যাভ বিকাম লেজি। কান্ট্রিম্যান লেজি হয়, এটা কি আমরা বলতে পারি? কান্ট্রিম্যান সম্বন্ধে কিছু বলেছে? কান্ট্রিম্যানরা লেজি কেন? এরকম তো কিছু বলেনি। সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে না, এটার অনেক কারণ আছে। এদের অর্থনৈতিক ব্যবস্থা খারাপ হতে পারে, বা কাঁচামাল ওই সমস্ত দেশে নাও থাকতে পারে সব কিছু। তো তার জন্য কান্ট্রিম্যান জেনারেলি লেজি হবে এরকম কিছু বলা নেই বা অ্যাজাম্পশন করার কোনো প্রয়োজন নেই। সো কনক্লুশন 2 হচ্ছে না। সো কনক্লুশন 1 ওকে, যেটা হচ্ছে অপশন এ, অনলি কনক্লুশন 1 ফলোস, এই অ্যান্সারটা হয়ে যাবে। তো দেখে নিই পরের একটা এক্সাম্পলস। তো স্টেটমেন্ট দেওয়া আছে, কোয়ালিটি হ্যাজ এ প্রাইস ট্যাগ, ইন্ডিয়া ইজ অ্যালোকেটিং লটস অফ ফান্ডস টু এডুকেশন। কোয়ালিটি জন্য টাকার দরকার, একটা প্রাইস ট্যাগ আছে, ইন্ডিয়া অনেক ফান্ড দিচ্ছে এডুকেশনের জন্য। এই ছিল আমাদের স্টেটমেন্ট। চলে আসি কনক্লুশন। নাম্বার 1 কি বলেছে, কোয়ালিটি অফ এডুকেশন ইন ইন্ডিয়া উড ইমপ্রুভ সুন। ইন্ডিয়াতে কোয়ালিটি অফ এডুকেশন খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। কেন হবে আমরা যদি স্টেটমেন্ট থেকে বের করি, হওয়ার কি পসিবিলিটি আছে? কারণ দেওয়াই আছে ইন্ডিয়া অনেক পরিমাণে ফান্ড অ্যালোকেট করছে এডুকেশনের জন্য, আর যেহেতু কোয়ালিটির জন্য প্রাইস ট্যাগ দরকার, তো ইন্ডিয়া খুব তাড়াতাড়ি এডুকেশনে ইমপ্রুভ করতেই পারে, এটা স্টেটমেন্টে দেওয়া আছে। তো স্টেটমেন্ট থেকে আমরা কনক্লুশন 1 ওকে বলতে পারি। চলে আসি কনক্লুশন 2, ফান্ডিং অ্যালোন ক্যান এনহান্স কোয়ালিটি অফ এডুকেশন। কোয়ালিটি অফ এডুকেশনের জন্য ফান্ডিং একাই কাফি, এরকম কিন্তু কোথাও বলা নেই, বা আমরা অ্যাজুমও করতে পারি না। যাই হোক, এরকম কোথাও বলা নেই শুধুমাত্র ফান্ডিং করলেই আমাদের এডুকেশন হবে। হ্যাঁ, কোয়ালিটির জন্য টাকার দরকার, কিন্তু শুধু টাকা দিয়ে তো আর এডুকেশন হয় না, এরকম কিছু বলেনি। সো কনক্লুশন 2 কিন্তু আমরা বলতে পারি না। তো শুধুমাত্র কনক্লুশন 1 হবে, যেটা কিনা কনক্লুশন 1 ফলোস বা অপশন এ। তো আশা করি বুঝতে পেরেছো। স্টেটমেন্টে কি দেওয়া আছে, দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ইন প্রাইভেট স্কুল ইজ মাচ বেটার দেন মিউনিসিপ্যাল অ্যান্ড জেলা পরিষদ। দেখো, এডুকেশনের যে স্ট্যান্ডার্ড সেটা প্রাইভেট স্কুলের বেটার মিউনিসিপ্যাল আর জেলা পরিষদ স্কুলের থেকে, এটা স্টেটমেন্টে বলা আছে। তো কনক্লুশন 1, মিউনিসিপ্যাল অ্যান্ড জেলা পরিষদ শুড মেক সিরিয়াস এফোর্ট টু ইমপ্রুভ স্ট্যান্ডার্ড অফ দেয়ার স্কুলস। তো মিউনিসিপ্যাল অ্যান্ড জেলা পরিষদ তাদের একটা সিরিয়াস এফোর্ট দিতে হবে যাতে কিনা স্কুলের ইমপ্রুভমেন্ট হয়। ঠিক আছে, এটা হতেই পারে কনক্লুশন। কনক্লুশন 2 কি বলেছে, অল মিউনিসিপ্যাল অ্যান্ড জেলা পরিষদ স্কুল শুড বি ক্লোজ ইমিডিয়েটলি। এটা তো কোথাও বলেনি, বা এটা আমরা আর্গুমেন্ট করতে পারিনি, এটা স্টেটমেন্ট আর্গুমেন্ট না, এটা স্টেটমেন্ট কনক্লুশন। সো এখানে আমরা কোনো ডিসিশন নিব না, এখানে যেটা দেওয়া থাকবে সেখানেই। এখন মিউনিসিপ্যাল অ্যান্ড জেলা পরিষদ তাদের স্কুল বন্ধ করবে কি না করবে সেটা আমরা বলতে পারি না, বা নেগেটিভ কিছু বলতে পারি না। সো কনক্লুশন 1ই শুধুমাত্র হবে, বা কনক্লুশন 2 হবে না। তো হয়ে গেল কনক্লুশন 1 ফলোস বা অপশন এ। দেখে নিই পরের একটা এক্সাম্পলস। দেওয়া আছে, দ্য ডিস্টেন্স অফ 900 কিলোমিটার বাই রোড বিটুইন বোম্বে অ্যান্ড জাফরা উইল বি রিডিউস টু 280 কিলোমিটার বাই সি। 900 কিলোমিটারের একটা রোড ডিস্টেন্স, যেটা হচ্ছে বোম্বে থেকে জাফরা অবধি, যদি সমুদ্র দিয়ে যাওয়া হয় তাহলে 280 কিলোমিটার আমাদের জার্নি কম হয়। দিস উইল লিড এ সেভিংস অফ 7.92 crore পার অ্যানাম ফর ফুয়েল। যার জন্য বছরে আমাদের 7.92 কোটি টাকা আমাদের ফুয়েল থেকে সেভিংস হয়। তো এই ছিল স্টেটমেন্ট। চলে আসি কনক্লুশন 1, ট্রান্সপোর্টেশন বাই সি চিপার দেন বাই রোড। দেখো, যেটা স্টেটমেন্ট দেওয়া আছে সেটা ভেরি স্পেসিফিক ছিল। শুধুমাত্র বোম্বে থেকে জাফরার জন্য আমরা যদি সমুদ্র পথে যাই সেক্ষেত্রে খরচা কম হবে। বাট কনক্লুশন 1 এটা কিন্তু স্পেসিফিক না, এটা জেনারেল। আমরা যে বলি যখন স্পেসিফিক থাকবে স্টেটমেন্ট আর কনক্লুশন জেনারেল, তখন ওই কনক্লুশন সবসময় নন অ্যাকসেপ্টেবল হবে। একইভাবে স্টেটমেন্ট যদি জেনারেল হয়, কনক্লুশন স্পেসিফিক, প্রবলেমই হবে, নন অ্যাকসেপ্টেবল। তো ট্রান্সপোর্টেশন বাই সি চিপার দেন রোড এটা খুবই জেনারেল, এটা কোনো নির্দিষ্ট দূরত্ব বলা যাচ্ছে না, অল ওভার বলা হচ্ছে, যেটা স্টেটমেন্টের মধ্যে থেকে আমরা কনক্লুশনে আসতে পারি না।
তো যেহেতু স্টেটমেন্ট ছিল স্পেসিফিক, তো আমরা জেনারেলি এটা বলতে পারি না। সো কনক্লুশন 1 হচ্ছে না। চলে আসি কনক্লুশন 2, ফুয়েল মাস্ট বি সেভ টু দ্য গ্রেটেস্ট এক্সটেন্ট। দেখো, ফুয়েল আমাদের প্রচুর পরিমাণে বাঁচাতে হবে, এটা স্টেটমেন্টে অলরেডি আছে, কারণ স্টেটমেন্টে আছে যে তার জন্য বছরে 7.92 কোটি টাকা আমাদের ফুয়েল থেকে সেভিংস হচ্ছে। তো এর মানে তো আমরা বলতেই পারি যে আমাদের ফুয়েলটাকে সেভ করাও একটা দরকার। তো কনক্লুশন 2 হয়ে যাচ্ছে, হচ্ছে অপশন বি, অনলি কনক্লুশন 2 ফলোস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন বলে যায়, এগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে নাম্বার স্কোর করার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক বাটন ক্লিক করবে। দেখা হচ্ছে নেক্সট স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশনের ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।